সে কাভারেজ শেষ করে আমি হচ্ছে টিএসসিতে আসলাম, যে হচ্ছে এখানে এসে একটা চা খাই। তো চা খেতে এসে যখন বাইকটা আমি রাস্তার একবারে সাইড ঘুষে রাখছি, চায়ের দোকানের পাশে আর কি। তো রাখার পরে আমি হচ্ছে মূলত চা হাতে নিয়ে চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পরবর্তীতে হঠাৎ করে দেখলাম যে দুইটা সাউন্ড হলো জোরে জোরে আমার পাশে আর কি। তো আমরা সবাই আতঙ্কিত, চায়ের দোকানে যারা ছিল সবাই আতঙ্কিত, সবাই দৌড় দেওয়ার চেষ্টা করছিল। আমরাও একটু সরে যাওয়ার চেষ্টা করলাম, আমিও সরে গেলাম। তো আমি জানতাম না যে ককটেলটা যে আমার বাইকের উপরে এসে পড়েছে। তো আমিও সচরাচর অফিসে আপডেট দিলাম যে আমি যেহেতু ডিউটি টাইমে আসি, ডিউটি টাইম আমার এখন চলতেছে। তো আমি আপডেট দেওয়ার পরে অফিস আমাকে জানালো যে হচ্ছে দেখো কি অবস্থা, ঘটনা পর্যবেক্ষণ করো। তো আমি সেই সুবাদে আমি ঘটনা যখন পর্যবেক্ষণ করতে যাই বা হচ্ছে ককটেলটা কোথায় পড়েছে আমি ওটা যখন দেখতে যাই, গিয়ে দেখি যে আমার পাশে আরও 2-3টা বাইক রাখা ছিল। তো ককটেলটা আমার বাইকের উপরে এসে পড়ে আর কি। তো আমি বাইকের ঘুরে ফিরে দেখলাম যে বাইকের ক্ষয়ক্ষতি বলতে বাইকের ইঞ্জিন পার্টটা টোটালি হচ্ছে, যেহেতু ককটেলটা বাইকের উপরে এসে পড়েছে, ইঞ্জিন পার্টটা টোটালি নষ্ট হয়ে গেছে এবং টাঙ্কি যেটা ছিল বাইকের তেলের টাঙ্কি যেটা, ওইটা সম্পূর্ণ অকেজো হয়ে পেট্রোল ধরছিল।